পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশ পাড়ি দেয়া সন্তানকে হারিয়ে এভাবেই আহাজারি করছেন মা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুর রহিম দালালের ফাঁদে পড়ে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। ভালো বেতনের আশায় রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে অংশ নেওয়ার দিনই ড্রোন হামলায় নিহত হন। 11 মে সন্ধ্যায় মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকে পরিবারে নেমে আসে শোকের ছায়া। নতুন কাজে যোগ দেওয়ার পর থেকে মাসখানেক ধরে বাবা মায়ের সঙ্গে কথা হতো না রহিমের। সন্তান হারিয়ে পাগলপ্রায় অবস্থা মা রমিসা খাতুনের। যুদ্ধে বলে আরেক দালালে নিয়ে দিছে, আরেক কোম্পানির কথা কইয়া কয় শিবের কাছে নিয়ে দিমু বলা বেতন হিনু এই কথা কইয়া নিছে। যাই আইরে বাবারে আর মুয়ে ফেলছে আমরা জানি না। ওহনা ছবি দেখে বুঝতেছি বাবা সৈনিকের ছবি, আগে দেখিও নাই জানিও নাই। এই যে মোবাইলে ওহনা দেখতেছি, আগে দেখি নাই। 3 ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন রহিম। 2 মে ড্রোন হামলায় নিহত হয়েছেন তিনি। রুশ সেনাবাহিনীর একই ক্যাম্পে থাকা রহিমের বন্ধু মিলন দত্ত মৃত্যুর খবর জানান। ড্রোন হামলায় লিমন দত্ত নিজেও আহত হয়েছেন। সেই সঙ্গে কিশোরগঞ্জের আরেক তরুণ মোহাম্মদ রিয়াদ রশিদের মৃত্যুর খবরও জানিয়েছেন তিনি। আব্দুর রহিম 2015 সালে সিঙ্গাপুরে যান। 7 বছর সেখানে থেকে 2024 সালে 5 লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান। এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্রে চাকরিতে যোগ দেওয়ার কথা বলে মাস 3 আগে 3 লাখ টাকা নেন পরিবারের কাছ থেকে। 1 মাস রুশ সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়ে 1 মে যোগ দেন কাজে। আমি জানি না সে মনে করেন সেনাবাহিনী যোগ দিব, কিন্তু ওই জায়গার ভিতরে যাইয়া সে 1 মাস ট্রেনিং করছে। ট্রেনিং করার পরে পরে জানতে পারলাম যে 1 মাস ট্রেনিং করার পরে 1 তারিখ সেনাবাহিনী যোগ দিছে, আর 2 তারিখ মনে করুন ওই জায়গায় যুদ্ধক্ষেত্রে নামার পরে ড্রোন হামলায় নিহত হয়েছে আমার ছেলে। 28 এপ্রিল সর্বশেষ ওর সাথে মেসেজে কথা হয়েছে। এর আগে 2 দিন আগে বয়সে কথা হয়েছিল, কিন্তু 1 মাস যাবত ওর সাথে আব্বা আম্মার সাথে কথা বলতে পারে না। আব্বা আম্মার যা কথা সব আমাকে বলে, আমি ওদেরকে মেসেজে বলি, ওই 1-2 দিন পরে রিপ্লাই দেয়। লিমন দত্ত এবং রিয়াদের পরিবারের সাথে কথা হয়েছে প্রথম। কথা হওয়ার পরে যে আপনার এই রিয়াদ রশিদ এবং আরেকজন আব্দুর মেসেজ সে মারা গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে আব্দুর রহিমের মৃত্যুর খবরে তার বাড়িতে যান স্থানীয় সংসদ সদস্য। এ সময় নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানায় পরিবারটি। দালাল চক্রের খপ্পরে পড়ে যারা যান তারা তো আসলে অবৈধ। তো এটা এই ক্ষেত্রে সরকারেরও কিছু করা থাকে না, আমাদেরও আসলে কিছু করার থাকে না। তো আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে জনগণকে এই ক্ষেত্রে যাতে প্রতারিত না হয়, তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, এবং বিশেষ করে এই ক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বতোভাবেই সহযোগিতা করতে প্রস্তুত থাকে। যথাযথ কর্তৃপক্ষ যারা, তাদের মাধ্যমেই যাতে বিদেশ যাওয়ার ব্যবস্থা তারা করেন। দালাল চক্রের কবলে পড়ে কেউ যেন এই ধরনের পরিস্থিতিতে না পড়ে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।